আমরা কিন্তু নিজেদের সর্বনাশ নিজেরাই করছি। এই যে দেখেন, আমরা দৈনন্দিন জীবনে কত রকমের প্রোডাক্ট ইউজ করছি, সব দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট, কিন্তু আমাদের এই জিনিসগুলো শেষ হয়ে গেলে সেই প্রোডাক্টের যে খালি কৌটাগুলো সেগুলো কিন্তু আমরা ইনটেক অবস্থায় ফেলে দিচ্ছি। এতে কাদের লাভ হচ্ছে? ওই যারা নকল পণ্য তৈরি করে তাদের জন্য লাভ হচ্ছে। তারা এই কৌটাগুলো ভাঙাড়ির দোকান থেকে কিনে নিয়ে এসে নকল পণ্য তৈরি করে জাস্ট এর ভেতরে ভরে ওরা বিক্রি করছে। এতে হচ্ছে কি, আমরা টাকা দিয়ে ঠিকই জিনিস কিনছি, কিন্তু আমরা অরিজিনাল জিনিস কেনার পরিবর্তে নকল জিনিস কিনছি, আমরা প্রতারিত হচ্ছি। এটার জন্য কিন্তু আসলে আমরা নিজেরাই দায়ী। আমরা যখন এই প্রোডাক্টগুলো ইউজ করা শেষ হয়ে যাবে, তখন এই কন্টেনারগুলো বলেন, কৌটাগুলো বলেন, আমরা যদি এগুলোকে নষ্ট করি, জাস্ট কাঁচি দিয়ে কেটে, বটি দিয়ে কেটে বা চাকু দিয়ে ফুটো করে ফেলে দিই, তাহলে কিন্তু এগুলো আর ভাঙাড়ির দোকান থেকে তারা ইনটেক কিনতে পারে না। এই এক একটা প্রোডাক্টের কী পরিমাণ দাম! এই অ্যাভিনো বেবি ওয়াশ শ্যাম্পু, এটা এক একটা দামই 2400, 2500, 2700 টাকা করে দাম। আর অথচ আমরা এটা যদি এইভাবে ফেলে দিই, এখানে যদি নকল প্রোডাক্ট ইউজ করি, নকল প্রোডাক্ট তৈরি করতে কয় টাকা লাগে, অথচ এটার দাম তারা 2400, 2500 টাকা দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, দামের কথা বাদই দিলাম, একটা নকল প্রোডাক্ট আপনি কি চাইবেন আপনার শিশুকে ব্যবহার করাতে বা আপনি নিজের জন্য ব্যবহার করতে? তাহলে আপনি যদি চান যে ভালো জিনিস ব্যবহার করবেন, অথেন্টিক জিনিস ব্যবহার করবেন, তাহলে আজকে থেকেই এই কাজটা করা শুরু করেন। যারা যারা আমার এই ভিডিও দেখবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকে আপনাদের এই ব্যবহার শেষ হয়ে যাওয়ার পরে এই কৌটাগুলো অবশ্যই অবশ্যই নষ্ট করে তারপরে ফেলে দেবেন। সেটা পেস্ট হোক বা যে কোনো জিনিস হোক, ওষুধের কৌটা হোক বা কোনো প্রসাধনী সামগ্রী হোক, যে কোনো জিনিস হোক, আপনাদের ব্যবহার করা শেষ হয়ে গেলে আপনারা জাস্ট সেটাকে কাঁচি দিয়ে কেটে অথবা আগুনে পুড়িয়ে বা যেভাবেই হোক সেটাকে নষ্ট করে তারপরে ফেলে দেবেন। এতে তারা আর ভাঙাড়ির দোকান থেকে কিনে নকল প্রোডাক্ট ব্যবহার করতে পারবে না। কিছুটা হলেও তো দেশের আমাদের উপকার হবে।